বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দুল্লাহ তাআলা বে নাসির আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল খামেস আয়দুল্লাহ তাআলা বে নাসির আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আজকের জুমার খুতবায় আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবিড় প্রেম বিষয়ে আলোচনা করেন। হুজুর আদাহল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আল্লাহ তাআলার ইবাদতের প্রতি তাঁর সুগভীর ভালোবাসা ও পরম আগ্রহের একাধিক ঘটনা উল্লেখ করেন। हज़रत मुग़ीरा बिन शाबा फरमाते हैं कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज के लिए खड़े हुआ करते थे तो इतनी देर तक खड़े रहते कि आपके कदम या पिंडलियाँ सूज जाती थीं। लोग जब आपको कहते कि आप ऐसा क्यों करते हैं तो आप जवाब देते कि क्या मैं शुक्रगुजार बंदा ना बनूं। अल्लाह अल्लाह, क्या इश्क है, क्या मोहब्बत है, क्या प्यार है। खुदा ताला की याद में खड़े होते हैं और अपने तन बदन का होश नहीं रहता। खून का दौरान नीचे की तरफ शुरू हो जाता है और आपके पाँव मुतवर्रम हो जाते हैं, लेकिन मोहब्बत इस तरफ ख्याल ही नहीं जाने देती। आस पास के लोग देखकर हैरान हो जाते हैं कि ये क्या करते हैं। वो आपके दर्द से तकलीफ़ महसूस कर रहे होते हैं। लोग जो इर्द गिर्द के आपको इस तरह मुतवज्जो करते हैं कि आप ये क्या करते हैं और क्यों अपने आप को इस तकलीफ़ में डालते हैं और इस कदर दुख लाते हैं। आखिर कुछ तो अपनी सेहत और अपने आराम का भी ख्याल करना चाहिए। मगर वो दुख जो लोगों को बेचैन कर देता है और जिससे देखने वाले मुतासर हो जाते हैं, आप पर कुछ असर नहीं करता। इबादत में कुछ सुस्ती करने और आइंदा इस कदर लंबा अरसा अपने रब की याद में खड़ा रहना तर्क करने के बजाय आप उनकी इस बात को नापसंद करते हैं और उन्हें जवाब देते हैं कि क्या मैं खुदा का शुक्रगुजार बंदा ना बनूं। वो मुझ पर इस कदर एहसान करता है, इस कदर फजल करता है, इस शफ़क़त के साथ मुझसे पेश आता है, फिर क्या उसके इस हुस्न सलूक के बदले में उसके नाम का विर्द ना करूं, इसकी बंदगी में कोताही शुरू कर दूं। क्या इखलास से भरा और कैसी शुक्रगुजारी ज़ाहिर करने वाला ये जवाब है और किस तरह आपके कल्ब मुताहर के जज्बात को खोल कर पेश कर देता है। খুতবার শেষ দিকে হুজুর আদাহল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আজ থেকে আরম্ভ হওয়া জলসা সালানা বাংলাদেশের প্রেক্ষাপটে দোয়ারও আহ্বান জানান। आज बांग्लादेश की जमात का जलसा भी हो रहा है, वहाँ मुखालफत भी काफ़ी होती है। उनके लिए भी दुआ करें अल्लाह ताला हम सबको अपनी हिफाजत में रखे और उनका जलसा भी खैर खूबी इख्ताम पदीर हो। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমেই থাকছে যুক্তরাজ্য জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। সম্প্রতি জামাতের বেশ কয়েকটি গ্রুপ হুজুর আনোয়ার আয়দুল্লাহ তাআলা বে নাসির আজিজের সাথে সাক্ষাৎ করেন এবং ছবি তোলার সৌভাগ্য লাভ করেন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। গত রবিবার আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আয়দুল্লাহ তাআলা বে নাসরিল আজিজ একান্ত দয়াপরবশ হয়ে মজলিস খুদ্দামুল আহমদিয়ার কিছু সদস্যকে সাক্ষাৎ প্রদান করেন, যারা সম্প্রতি মেক্সিকোতে একটি তবলিগি সফরে গিয়েছিলেন। তারা হুজুরের সাথে ছবি তোলার সৌভাগ্য লাভ করেন। মোলাকাত চলাকালে খুদ্দাম সদস্যরা হুজুর আয়দুল্লাহ তাআলা বে নাসরিল আজিজের কাছ থেকে কলমও উপহার পান। মঙ্গলবার 6 জানুয়ারি প্রাণপ্রিয় হুজুর আয়দুল্লাহ তাআলা বে নাসরিল আজিজ দয়াপরবশ হয়ে সুইডেন থেকে আগত একদল খুদ্দামকে সাক্ষাৎ প্রদান করেন। তারা ওয়াকফে আরজির উদ্দেশ্যে যুক্তরাজ্যের ইসলামাবাদে এসেছিলেন। মোলাকাত চলাকালে খুদ্দাম সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরার সুযোগ পান। आजकल मैं हाई स्कूल के दूसरे साल में हूँ। मेरा है कि या मरबी बनूँ या मैं इंजीनियर। या यूँ कोई नहीं होता। एक बात बताओ, जो तुम्हें ज़्यादा पसंद है वो करो, या हमें अपनी कंफ्यूज रहता है। दुआ करके फैसला करो, एक लाइन, या वाली बात कोई नहीं। একজন খাদেম অল্প বয়সে বিয়ে করার বিষয়ে পিতামাতাকে কিভাবে রাজি করানো যায় সে সম্পর্কে প্রশ্ন করেন। तो बेहतर तो यही है कि शादी हो जाए, हैं? जी। असल तो ये तरीका है कि शादी हो जानी चाहिए सोसाइटी में। पेरेंट्स को कहो मेरी शादी करा दें, मैं आप जो कुछ खिलाएंगे ना 4 साल में, जब तक मैं डॉक्टर नहीं बन के जॉब करता उतना कर्जा वापस कर दूंगा। ठीक है। আরেকজন খাদেম প্রাণপ্রিয় হুজুরকে প্রশ্ন করেন, একজন আহমদী মুসলিম ব্যবসা পরিচালনার সময় কোন নীতিমালা অনুসরণ করবে যেন তা ঈমান, নৈতিকতা এবং জামাতের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। कारोबार हो या कोई काम भी हो,
ایمانداری اور محنت، ٹھیک ہے، یہ ہونی چاہیے. اس لیے جو بھی تم نے کام کرنا ہے ایمانداری سے کرو اور محنت سے کرو. صحابہ جب وہ ہجرت کر کے آئے تو بالکل ہی اجڑے ہوئے تھے، بالکل کچھ بھی نہیں تھا. بعض صاحب بھی ایسے تھے، ان کو انصار نے کہا ہمارے ساتھ ہمارے جائیداد شیئر کر لیں، یہ کر لیں. انہوں نے کہا نہیں، مجھے تم قرض دے دو تھوڑا سا اور مجھے بازار کا راستہ بتا دو، میں خود اپنا کام کروں گا. اور کام کر کے انہوں نے ایمانداری سے کام کیا اور قرضے بھی واپس کر دیا اور ملینئر بن گئے. تو اصل چیز ہے محنت، ایمانداری، اللہ تعالیٰ کا حق ادا کرنا. ایک دوسرے کو اللہ تعالیٰ کو نہیں بھولنا. یہ دیکھنا ہے کہ جو بھی میں کام کر رہا ہوں اللہ تعالیٰ میرے ہر عمل کو دیکھ رہا ہے. تم یہ نہیں سمجھو کہ میں فلاں جگہ گیا، فلاں ہال میں گیا، یا فلاں جگہ ڈیوٹی پہ بیٹھا، یا فلاں دکان پہ گیا، سپر اسٹور میں گیا تو یہاں CCTV کیمرے لگے ہوئے ہیں، میں اگر کوئی چیز اٹھا لوں گا، دکان سے چوری کر لوں گا تو مجھے CCTV کیمرہ نہ دیکھ لے، پکڑا نہ جاؤں. یا فلاں جگہ جا کے میں غلط حرکت کروں تو کیمرے سے پکڑا نہ جاؤں. یہ دیکھو کہ اللہ تعالیٰ ہر وقت دیکھ رہا ہے، اس کی نظر CCTV کیمرے سے زیادہ ہے، ٹھیک ہے. اور جو اللہ تعالیٰ کا کیمرہ ہے نا، وہ تمہیں رات بھی، دن بھی، اوپر بھی، نیچے بھی، دائیں بائیں ہر جگہ دیکھ رہا ہے. اس لیے اللہ کو یاد کر کے کام کرو، ایمانداری سے کرو. اور ایمانداری سے اگر کار کرو تو اس میں اللہ برکت بھی ڈالتا ہے. اور پھر محنت کرو. اور جو عبادت کا وقت ہے اللہ تعالیٰ کی، ان کو کبھی نہ بھولو ہیں. اس لیے حضرت مسلم علیہ السلام نے بھی لکھا ہے، جو مسلمان تاجر تھے، ایماندار تھے، کام کرنے والے تھے، وہ لاکھوں کروڑوں کا کام کرتے تھے. لیکن بھاپرا نے ہم نے بولا کہ ہاتھ با کار دل با یار، یعنی کہ ہاتھوں سے میں کام کر رہا ہوں اور دل جو میرا اللہ کی طرف لگا ہوا ہے. جب اللہ تعالیٰ یاد رہے تو پھر ایمانداری سے انسان کرتا ہے کام، ٹھیک ہے. تو محنت، ایمانداری اور عبادت، دعا، تو اللہ تعالیٰ برکت ڈالتا ہے، اس میں بہت برکت ڈالتا ہے. پھر মোলাকাত শেষে সকল খুদ্দাম প্রাণপ্রিয় হুজুর আয়দাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের সাথে ছবি তোলার সুযোগ লাভ করেন এবং তার পক্ষ থেকে কলম উপহার গ্রহণ করেন। আজকের আয়োজনে সবশেষে থাকছে নাইজেরিয়া থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদী মুসলিম জামাত নাইজেরিয়া গত 19 থেকে 21 ডিসেম্বর 3 দিন ব্যাপী বার্ষিক জলসা উদযাপন করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জামাতের সদস্যরা এই মহতী জলসায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। इस्लाम से न भागो, राहे खुदा यही है, ऐ सोने वालों जागो, शम्सु जुहा यही। সম্প্রতি ৩৫,০০০-এরও বেশি আহমদী নাইজেরিয়ার ওগুন প্রদেশের ইলারোতে আহমদিয়া মুসলিম জামাত নাইজেরিয়ার ৭১তম জলসা সালানা ২০২৫-এ অংশগ্রহণ করে ঈমান ও ভ্রাতৃত্বের অতুলনীয় এক দৃশ্যের অবতারণা করেন। ৩ দিনের এই মিলন মেলার মূল প্রতিপাদ্য ছিল বিশ্বব্যাপী মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা। It's that time of the year again for members of the Ahmadiyya Muslim Jamaat. আহমদিয়া মুসলিম জামাত নাইজেরিয়ার সদস্যরা আরও একবার নিজেদের আধ্যাত্মিকভাবে উজ্জীবিত করতে বিপুল সংখ্যায় জলসা সালানায় একত্রিত হচ্ছেন, যা নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওগুন প্রদেশের প্রাচীন গ্রাম ইলারোতে অনুষ্ঠিত হচ্ছে। The conference grounds in Ilaro became a global village. ইলারোর জলসাগা 19 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত এক গ্লোবাল ভিলেজে রূপ নেয়, যেখানে নাইজেরিয়া, যুক্তরাজ্য, ইকুয়েটোরিয়াল গিনি প্রভৃতি দেশের প্রতিনিধিরা জলসা সালানা 2025-এ সমবেত হন। এবছরের জলসা সালানার মূল প্রতিপাদ্য বিষয় ছিল, আর তোমরা সবাই সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়েও না। এই আধ্যাত্মিক মিলন মেলার সূচনা হয় শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে, যাতে ইমামতি করেন নাইজেরিয়ার জামাতের আমির আলহাজ আলাতোয়ে ফলোরন্সো আজিজ সাহেব। এরপর MTA এর মাধ্যমে নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস এর জুমার খুতবা সরাসরি সম্প্রচারিত হয়। জলসার উদ্বোধনী অধিবেশন আরম্ভ হয় নাইজেরিয়ার জাতীয় পতাকা এবং লিওয়ায়ে আহমদিয়া উত্তোলনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও কাসিদা পরিবেশনের পর আমির সাহেব নাইজেরিয়ার সদস্যদের জন্য প্রাণপ্রিয় হুজুরের পক্ষ থেকে প্রেরিত একটি বিশেষ বাণী পাঠ করে শোনান। As a community,
Whatever the Ahmadiyya Muslim community says, আহমদিয়া মুসলিম জামাত যাই বলে তা সবসময় দলিল প্রমাণ ও জ্ঞানের ভিত্তিতে বলে এবং পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানুসারে বলে। তাই সবাইকে মনে রাখতে হবে জামাতের বাণী প্রচার করার সময় যেন এই নীতি উত্তমভাবে মেনে চলা হয়। This session served as the hallmark of the event. The stage is set for solely শনিবারের অধিবেশন ছিল এই সম্মেলনের মূল আকর্ষণ। ঈমান উদ্দীপক সব বক্তব্য ও বার্তা উপস্থাপনের জন্য মঞ্চ প্রস্তুত, যেগুলোর বিষয়বস্তু এবছরের জলসার মূল প্রতিপাদ্য তথা সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াত। আর তোমরা সবাই সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়েও না, এটিকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে। প্রফেসর সাইদ ঢিমেহিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। তার বক্তৃতার বিষয় ছিল ঐক্যই শক্তি। বিশ্বব্যাপী মুসলিম উম্মার বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের ইতিহাস থেকে গ্রহণীয় শিক্ষা। তিনি তার বক্তৃতায় মুসলিম উম্মাহ কিভাবে ঐক্যবদ্ধ হবার মাধ্যমে সমসাময়িক চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রগুলোর উচিত একবিংশ শতাব্দীতে বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতির বাস্তবতাকে মেনে নেয়া। 1500 বছর আগে ইসলামী বৈশ্বিক নাগরিকত্বের প্রয়োজন বুঝেছিল। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাদেরকে ফেরেশতারা এমন অবস্থায় মৃত্যুদান করে যখন তারা নিজেদের প্রাণের উপর অবিচার করছিল, তখন তারা তথা ফেরেশতারা তাদের বলবে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলবে, আমাদেরকে দেশে দুর্বল করে রাখা হয়েছিল। তখন ফেরেশতারা বলবে, আল্লাহর পৃথিবী কি তোমাদের হিজরত করে যাবার মতো যথেষ্ট প্রশস্ত ছিল না? The Jalsa also served as a bridge for interfaith and national. জলসা সালানা আন্তধর্মীয় ও জাতীয় সংলাপের মাধ্যম হিসেবেও কাজ করেছে। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ইলারুর উলু ডক্টর কেহিন্ডে বাদেউল, রাষ্ট্রদূত সারাফাদিন ইশোলা, লন্ডন যুক্তরাজ্যের রাকিম প্রেস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক স্যার মালিক মুজাফফর আহমেদ প্রমুখ। সকলের সাথে সংহতি প্রদর্শনের লক্ষ্যে নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। Were also present. এই জলসার মূল বিষয় হলো সবাই সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এখানে সকলকে একসাথে আঁকড়ে ধরতে বলা হয়েছে, অর্থাৎ আমাদের সর্বশক্তিমান আল্লাহতে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর রজ্জু ধরা মানে ঐক্যবদ্ধ হওয়া। যেমন আজ আমরা একত্রিত হয়েছি, বিভক্ত হয়েও না মানে আমাদের বিভাজন সৃষ্টিকারীদের থেকে সাবধান থাকতে হবে। আমি আজ ধর্মকে উজ্জীবিত করা এবং প্রতিভা ও মেধার বিচ্ছুরণ দেখতে পাচ্ছি। আমি যখন এসে পৌঁছাই তখন বিভিন্ন পর্যায়ে শিক্ষাক্ষেত্র কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হচ্ছিল। এটি প্রমাণ করে যে ইসলাম আমাদেরকে দুর্বল করে না। আমাদের আছে প্রতিভা ও মেধা, যা বিশ্বের যে কোনো স্থানে ও ক্ষেত্রে সফলভাবে প্রতিযোগিতা করতে পারে। এটি আমার নাইজেরিয়ার ৫ম জলসা সালানা। এই ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, জামাতের এই ঐতিহ্য ও তরবিয়ত দেখে অত্যন্ত ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাই ভাই করে দেন এবং এক সুতোয় আবদ্ধ থাকার সৌভাগ্য দিন। জাযাকাল্লাহ, আহসানুল জাযা। আমরা যেন দেশের শান্তির জন্য দোয়া করি। এটি খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়ারও বার্তা। যেহেতু এই বছর এটি ৭১তম জলসা, তাই আমাদের উচিত আমাদের এই দেশের জন্য দোয়া করা। We should also remember our nation. আল্লাহ তাআলার অস্তিত্ব, ইসলামের প্রাথমিক যুগের সাহাবীদের আদর্শ প্রভৃতি বিষয়ে বক্তৃতার পাশাপাশি জলসায় শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনের জন্য মেধা পুরস্কার, বিভিন্ন প্রদর্শনী ও ঈমান উদ্দীপক বিভিন্ন অধিবেশনের আয়োজন ছিল, যার মধ্যে পাজামাত তাহাজ্জুদ নামাজ এবং প্রশ্নোত্তর সভাও অন্যতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সত্যি এটি সুন্দরভাবে শুরু হলো। আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং আমি অনেক সৌভাগ্যবান যে আমি কর্মীদের একজন হতে পেরেছি। আমি নির্মাণের দায়িত্বে ছিলাম এবং আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক ছিল। নিরাপত্তার ভয়ে আমাদের কিছু ভয়ভীতিও ছিল, কিন্তু আমাদের খলিফা দোয়ার বরকতে আমরা নিরাপদেই জলসা উপভোগ করেছি। আমি বিশ্বের নানা জলসায় অংশগ্রহণ করেছি। আমি নাইজেরিয়ার বাসিন্দা নই, তাই এই জলসা আমার জন্য বিশেষ কিছু। আমি লক্ষ্য করেছি যে সবাই তাদের নামাজে গভীর মনোযোগী এবং এর চেয়ে উত্তম কিছু নেই। আমরা সবাই এখানে একই উদ্দেশ্যে এসেছি, আমাদের দোয়া যেন কবুল হয়। আমি বিশ্বাস করি আমরা যে জায়গায় দাঁড়িয়েছি তা পবিত্র এবং বরকতময়। ব্যক্তিগতভাবে এটি অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি এখান থেকে যখন আমি ফিরে যাব, আমি পূর্বের চেয়ে ঈমানে উন্নতি করে ফিরতে পারবো। The first convention concludes. ৭১তম জলসা সালানা সমাপ্ত হয়েছে, তবে জলসার বার্তা সবার হৃদয়ে জাগরুক। আল্লাহর রজ্জুকে সমবেতভাবে আঁকড়ে ধরাই আজকের বিশ্বব্যাপী সমস্যার একমাত্র সমাধান। এই জলসা জামাতের সদস্যদের ও জামাতের মূল মন্ত্র ভালোবাসার সবার তরে, ঘৃণা নয়কো কারো পরে, এটিরও এক সুস্পষ্ট চিত্র তুলে ধরেছে। ৭১তম জলসা সালানা নাইজেরিয়া অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়েছে। জলসায় অংশগ্রহণকারীরা তাদের গন্তব্যে ফেরার পর এই মহান জলসা থেকে শেখা বিষয়গুলো স্মরণ রাখবেন ও সেগুলো পালন করবেন, সেই কামনায়। জাহিদ আরিবি সালা, MTA নাইজেরিয়া স্টুডিওস। MTA Nigeria Studios.
शम्सु ज़ुहा यही है। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।